সিলেট জেলার বিয়ানীবাজার থানাত আইসকু আমরা যাইরাম মাথিউরা গাঁৱত। প্রবাসীসকলৰ গাঁও মাথিউরা, আঁকাবাঁকা রাস্তার দুই বাই কাছ। বিয়ানীবাজার থাকি ও গাঁও পশ্চিম দিকে 5 কিলোমিটার দূরে। গাঁওর ভিতরে ফাঁকা রাস্তাঘাট আছে 10 থেকে 15 কিলোমিটার। গাঁওর এক পাশ দিয়া গেছে বিয়ানীবাজার আমুরা গোলাপগঞ্জ সড়ক। ও রাস্তা দিয়া গাড়ি ঘোড়া চলাফেরা করে। এই গাঁওর মোট জনসংখ্যা 15,000-এর মতো। গাঁওর 70% লোক বিদেশ থাকেন, আর বিদেশি সকলের টেকায় সুন্দর সুন্দর ইটর দালান বানাইছেন ও গ্রামের মানুষে। মুসল্লি সকলের লাগি গাঁৱত ছোট বড় মিলাইয়া 38টার মতো মসজিদ আছে। মসজিদগুলা আধুনিক স্থাপত্যকলাত বানানি হয়েছে। মাথিউরা গ্রামের শিক্ষার হার 40%। ও মাথিউরার বিশাল এলাকার ভিতরে প্রাইমারি স্কুল আছে 13টা, হাফিজিয়া মাদ্রাসা 1টা, সিনিয়র মাদ্রাসা 1টা, আর উচ্চ বিদ্যালয় আছে 3টা। মাথিউরা দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা 1328 বাংলাত প্রতিষ্ঠিত হয়েছে। মাদ্রাসাত একটা ছাত্রাবাস আছে। 70 জন ছাত্র বর্তমানে ও মাদ্রাসাত কুরআনে হাফিজ হওয়ার লাগি লেখাপড়া চালাইয়া যার। 3 জন শিক্ষক ও মাদ্রাসা পরিচালনা করিয়া যাইরা। মাদ্রাসার একধারে দি আছে ঈদগাহ। ঈদগাহ অত্র এলাকার মানুষজন ঈদর নামাজ পড়েন। আসসালামু আলাইকুম। মাথিউরা দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসাটা স্থাপিত হয়েছে 1328 বাংলায়। এই মাদ্রাসা থেকে অনেক হাফিজগর, প্রায় 1000-এর উপরে বড় বড় হাফিজ বাইরে হয়ে গেছে। এর মধ্যে সুনামযোগ্য আছেন যেমন হাফিজ নোমান আহমেদ চৌধুরী, বর্তমানে ইমামবাড়ি মাদ্রাসার প্রধান শিক্ষক। হাফিজ বদলুর রহমান দাওদক্ষিণ মাদ্রাসার শিক্ষক। হাফিজ খলিলুর রহমান পাতন, বর্তমানেও মাদ্রাসায় ছাত্রাবাস আছে। এলাকার সাহায্য সহযোগিতায়, বিদেশের সাহায্য সহযোগিতায় মাদ্রাসা চলতেছে। মাদ্রাসার মোট ছাত্র সংখ্যা হলো 70 জন, শিক্ষক হইল 3 জন, এর মধ্যে বাবুর্চি আছে 1 জন। মাথিউরা বাজার রেজিস্ট্রারি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় 3 জন শিক্ষক দ্বারা পরিচালিত হয়।
মাথিউরা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় 15 জানুয়ারি 1964 খ্রিস্টাব্দত প্রতিষ্ঠিত হয়। আলীগৌরী ও আব্দুল মুসাইলুদ্দি সহ অত্র এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্কুলটা বানাইছেন। 11 জন শিক্ষক আর 10 জন পরিচালনা কমিটির সদস্যর পরামর্শে সুন্দরভাবে স্কুলটা চলের। ও স্কুলও 450 জন ছাত্রছাত্রী লেখাপড়া করেন। নিয়মিত অ্যাসেম্বলি আর লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানও ও স্কুলও হয়। আমাদের স্কুলে মোটামুটি সব কিছুই ভালো চলে। সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, খেলাধুলা হয়। তবে বন্যার সময় আমাদের স্কুলের ভবন এবং খেলাধুলার মাঠগুলো একটু ক্ষতিগ্রস্ত হয়, ভীষণ ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে আমাদের স্কুলের ছাত্রছাত্রীদের লেখাপড়ার খুব অসুবিধা হয় এবং খেলাধুলার মাঠগুলো ভিজে যাওয়ার কারণে, পানিতে ভিজে যাওয়ার কারণে ডুবে যায়, ফলে আমরা খেলাধুলা করতে পারি না। এজন্য আমাদের স্কুলের ভবনগুলো আরও উন্নত হওয়ার দরকার এবং খেলাধুলার মাঠগুলো আরও উঁচু করার দরকার। স্কুলটি 1964 ইংরেজি সনের 15 জানুয়ারি শুরু হয়। প্রতিষ্ঠা লগ্নে আলীগড়ি সাহেব সম্মানিত আব্দুল মুসাইলুদ্দি প্রতিষ্ঠা করেন। আমাদের বিদ্যালয়ের বর্তমান শিক্ষক সংখ্যা 11 জন, শূন্যপদ আছে 3টি। ম্যানেজিং কমিটির সদস্য সংখ্যা 10 জন। বর্তমানে 450 জন ছাত্রছাত্রী লেখাপড়া করছে। সমস্ত শিক্ষকই বিদ্যা দানে অত্যন্ত আন্তরিক এবং আমাদের বিদ্যালয় মূলত প্রবাসীদের সাহায্যেই আমাদের বিদ্যালয়টি পরিচালিত হচ্ছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, এলাকার গার্জিয়ান সবার সম্মিলিত প্রচেষ্টায় প্রতি বছরই আমাদের বিদ্যালয়ের লেখাপড়ার মান অত্যন্ত ভালো, এসএসসিতে রেজাল্টও ভালো হয়। তবে বিদ্যালয়ের খেলার মাঠটি আমাদের প্রতি বছর বর্ষার পানিতে জলমগ্ন থাকায় ছাত্রছাত্রীদের খেলাধুলায় পর্যাপ্ত পরিমাণে সুযোগ সুবিধা পাচ্ছে না। কিছু কিছু বিল্ডিংয়ের প্রয়োজন। এই বিল্ডিংগুলো সংস্কার হলে বা নতুন ভবন হলে ছাত্রছাত্রীদের লেখাপড়ার মান আরও ত্বরান্বিত হবে বলে আমি মনে করি এবং সর্বোপরি সকলের সহযোগিতার উপরই আমাদের বিদ্যালয়ের মান ধীরে ধীরে ত্বরান্বিত হচ্ছে। আমি আশাবাদী বিদেশিদের, প্রবাসীদের এভাবে দান যদি অব্যাহত থাকে আমাদের বিদ্যালয়টি আরও একটি উন্নত এবং আদর্শ বিদ্যালয়ে রূপান্তরিত হবে বলে আমার বিশ্বাস। আমার স্কুলের লেখাপড়া উন্নত মানের আছে, কারণ প্রতি বছরই আমার স্কুলের 50% উপরে রেজাল্ট আসে। আমি আমার শিক্ষক এবং আমার কেরানি নিয়ে প্রতি মাসে স্কুলের অডিট করি এবং প্রত্যেক মিটিংয়ে মাসে একটা মিটিং বসে এবং মিটিংয়ে অডিটের কর্মসূচি যা কিছু আমি পরিষ্কার পরিচ্ছন্নভাবে তুলে ধরি। সরকারি অডিট আসলেও আমার অডিটটার উপর নির্ভর করে তারা অডিট করে দেয়। এবার যদি দেউ লাগিয়া
এই গ্রামর এক বিখ্যাত ব্যক্তি হইলা বাউল শহীদ কমর উদ্দিন। তাই যুদ্ধ চলাকালীন সময় মানুষকে মুক্তিযুদ্ধত অংশগ্রহণ করার লাগি সংগঠিত করছিলা, লগে লগে গান গাইয়া তারারে উৎসাহিত করছিলা। হানাদার বাহিনীর নির্মম অত্যাচারে তাই শহীদ হইন। যখনই 1971 সালে আমরা বুঝতে পারলাম যে আমাদের অবস্থা যে কি হচ্ছে, আমরা গণভোটে আমরা কি পাইলাম, দেখা গেল যে আমরা বৈষম্যের শিকার হচ্ছি, তখনই আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধে ঝাঁপ দেওয়ার জন্য অগ্রসরী হইলাম। আমার নিজের কর্তব্য আমি মনে করলাম যে আমার দেশকে আমরা স্বাধীন করতে হব। আর আমাদেরকে যারা উৎসাহিত করলো তাদের মধ্যে যারা এই গ্রামের গৌরব, আলীগড়ি সংক্ষেপে বলি, যার নাম মুসব্বির আলী, আখদ্দ সিরাজুল ইসলাম, উনি একজন সাহিত্যিক, শহীদ কমর উদ্দিন, উনি শহীদ হলেন এই যুদ্ধ লাগা অবস্থায়। উনি ছিলেন একজন বাউল শিল্পী, তর্কবিদ, শাস্ত্র জ্ঞানী। বিভিন্নভাবে উনি আমাদেরকে উৎসাহিত করেছেন। ওনার গানের মাধ্যমে বিভিন্ন রকমের গান উনি বিভিন্ন সময় পরিবেশন করে আমাদেরকে উৎসাহিত করেছেন এবং বলেছেন যে এইটাই হলো আমাদের মূল ভিত্তি এবং আমরা এই কাজ আমরা করে যেতে হবে দেশকে স্বাধীন করতে হলে। তো ওনাদেরকে আমরা অনুসরণ করে ওনাদের আদেশ মতো আমরা ওই সময় ঝাঁপিয়ে পড়লাম। আমি নিজেও বাড়িঘর সব কিছু ত্যাগ করে, সব মমতা মায়া ত্যাগ করে নিজেই মুক্তিযুদ্ধে গিয়েছি। সঙ্গে আরও লোকজন তো আর ছিলই। এছাড়া আমরা সবসময় ওনাদেরকে নিয়ে গৌরব করি। ওনারা আমাদেরকে বলে দিতেন যে আমরা দেখো, আমরা লেখাপড়া করে যে এরকমভাবে মানে মানুষের কাছে পরিচিত হয়েছি, তোমরাও চেষ্টা করো, গ্রামের লোককে বোঝাও লেখাপড়া না করলে যে কি হয় বা না হয়। তো এই সমস্ত সব কিছু মিলিয়ে আমরা তাদেরকে সবসময় আমাদের স্মরণাক্ষরভাবে আর কি মনে রাখি যে ওদের স্মৃতি নিয়ে আমরা অগ্রসর হতে হবে। মাথিউরা বাজারও 1997 সালে মাথিউরা বাজার কিশোর সংঘ প্রতিষ্ঠিত হয়। পূর্বপাড়া উন্নয়ন সমিতি, স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র, পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্র, ডাকঘর, অগ্রণী ব্যাংক, পিআইলুদি সমাজ কল্যাণ সংস্থা ও সংগঠনগুলি মাথিউরার লোকজনকলর সেবা দিয়া যার। ও গাঁওর আরো একজন বিশিষ্ট ব্যক্তি হইলা মরহুম আখদ্দোস সিরাজুল ইসলাম। 1922 খ্রিস্টাব্দ তাই জন্মগ্রহণ করছেন।
তাই মুক্তিযুদ্ধর অন্যতম সংগঠক, সাংবাদিক, সাহিত্যিক, রাজনীতিবিদ। তাই অনেক বই লেখিয়া গেছেন। তান অনেক লেখা পাণ্ডুলিপি আকারে ওখনো আছে। আখদ্দোস সিরাজুল ইসলামর লিখিত রচনাবলী 1 ও 2 নামে সদ্য প্রকাশিত হয়েছে। আখদ্দোস সিরাজুল ইসলাম স্মারকগ্রন্থে তান কর্মরূপে বহুতে আলোচনা করছেন। চৌধুরী হারুন আকবরের সম্পাদনায় আখদ্দোস সিরাজুল ইসলাম প্রসঙ্গ নামক আরেকটা বই তান সম্মানে লেখা হয়েছে। 1406 বাংলাত গুণীজন সংবর্ধনা বাংলাদেশের আওয়ামী লীগের পক্ষ থেকে তাইনরে ক্রেস্ট প্রদান করা হয়েছে। জালালাবাদ যুব ফোরামও তানরে খোতা সাহিত্যর লাগি স্বাধীনতা পদক 91 প্রদান করা হয়। ও গুণী মানুষ 2002 সালের 2 আগস্ট মৃত্যুবরণ করেন। আকাদ্দোস সিরাজুল ইসলাম 1922 সালে মাতুরা গ্রামে জন্মগ্রহণ করেন। মাতুরা গ্রামে আব্দুল মুসাব্বির লোদি, আকাদ্দোস সিরাজুল ইসলাম, বাউল কবি কমরউদ্দিন জন্মগ্রহণ করেন। ওরা মাতুরা গ্রামকে আলোকিত করেছেন। আমরা উনাদেরকে নিয়ে গর্ববোধ করি। আকাদ্দোস সিরাজুল ইসলাম মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাহিত্যিক, সাংবাদিক, রাজনীতিবিদ ছিলেন। আকাদ্দোস সিরাজুল ইসলাম 2000 সালে 2 আগস্ট ইন্তেকাল করেন। 7 নং মাথিউরা ইউনিয়ন পরিষদের নতুন ভবন এলাকার উন্নয়নে চেয়ারম্যান তান সহকর্মীসকলে লইয়া কাজকর্ম করিয়া যাইরা দিন রাত। আমি নির্বাচিত হওয়ার পর থেকেই ইউনিয়নের যে কোনো মানে রাস্তাঘাট উন্নয়ন, স্কুল, মাদ্রাসা, মসজিদ এগুলোর উন্নয়নের জন্য যথেষ্ট কাজ হয়েছে। এবং আমি এই চেয়ারম্যান হওয়ার পরে এই মাতুরা ইউনিয়ন পরিষদে মাতুরা ইউনিয়নবাসীর পক্ষ থেকে সর্বশ্রেণীর জনগণের মতামত নিয়ে একটা স্মৃতিসৌধ গঠন করার চিন্তাভাবনা করছি এবং এটা আশা করি অচিরেই প্রবাসীদের সাহায্য সহযোগিতা নিয়ে এটা আরম্ভ করব। এবং মাতুরা ইউনিয়নের বাউন্ডারি ওয়াল দেওয়ার জন্য আমি প্রবাসীদের সাথে যোগাযোগ করছি। ওনারা আমাকে আশ্বাস দিয়েছেন এবং আমি আশা করি যে ওনারা খুব তাড়াতাড়ি আমাদের সাহায্য সহযোগিতার মাধ্যমে এই ইউনিয়ন পরিষদের চতুর্দিকে ওয়াল ইউনিয়নকে একটা প্রোডাক্ট দেওয়া হবে। এবং মাতুরা ইউনিয়নের আরেকটা খুব জরুরি বিষয় যেটা গত বন্যার সময় প্রমাণিত হয়েছে যে এখানে পানির নিচে সমস্ত ইউনিয়ন চলে যায়। এখানে মাটি দেওয়ার মতন, মানুষ মারা গেলে মাটি দেওয়ার মতো কোনো জায়গা থাকে না। তার কারণে মাতুরা ইউনিয়নের বহু পূর্বপুরুষরা দাসগ্রামে ফতেপুর মৌজাত আমাদের একটা টিলা আছিল, এটা গুরুস্থান হিসেবে ব্যবহৃত হইতো। এটা অতদিন বেদখলে ছিল, সেটা আমরা দখল বা সেটা ওয়াল করার জন্য প্রবাসীদের সহযোগিতা নিয়ে আমরা সে কাজটা শুরু করছি এবং আশা করি অচিরেই সেটা ওয়াল হয়ে মানে ওয়াল দিয়ে আমাদের কবরস্থানগুলো চিহ্নিত করা হবে। আমরা আশা করি যে আমার এই ইউনিয়নের যে সমস্ত রাস্তাঘাট বা স্কুলগুলো আছে এগুলো অত্যন্ত ভালোভাবে কাজ চলতেছে এবং আশা করি আমার সময়েই এইগুলা শেষ হয়ে যাবে। আর কোনো দাবি দেওয়া আশা করি থাকতো না। মাথিউরা গ্রামর দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানাইয়া আজকের মতো বিদায়।